ইমপ্রেশেন্ট শীতকালীন ফুল গাছের মধ্যে যতগুলি রয়েছে তার মধ্যে বেশ জনপ্রিয় একটি ফুল হচ্ছে ইমপ্রেশেন্ট। ইমপ্রেশেন্ট বর্তমানে প্রচুর কালারের পাওয়া যায়, সাদা থেকে শুরু করে এভরিথিং কালারের পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে বাই কালারেরও প্রচুর পাওয়া যায়। এই গাছটি নতুন বাগানের জন্য অত্যন্ত উপযোগী, তার একটাই কারণ, সেটা হচ্ছে গাছটিকে ঝাড় করার জন্য কোনো রকম পিঞ্চিং করতে হয় না, গাছটির জন্য কোনো রকম পরিশ্রম খুব একটা বেশি করতে হয় না। জাস্ট আপনাকে দু চারটে জিনিস ঠিকঠাক জানলেই আপনি এই গাছটিকে দেখার মতো করে তুলতে পারবেন। তার সঙ্গে সঙ্গে গাছের গঠনগত এবং বৈশিষ্ট্যই গাছটা খুব একটা ঝাড় হবে এবং হাইট খুব একটা বেশি হবে না। তাই যারা মূলত এই ধরনের গাছ পছন্দ করেন তাদের জন্য অত্যন্ত উপযোগী হচ্ছে ইমপ্রেশন। আর তার সঙ্গে সঙ্গে ইমপ্রেশনটা এমন একটি গাছ যে গাছটি শীতের বাগানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত লং টার্ম ফুল দিতেই থাকবে, গাছ বড় হতে থাকবে, ফুল ফুটতে থাকবে এবং কন্টিনিউ ব্লুমিং। এই গাছের ফুল কিন্তু কখনোই শেষ হবে না এবং এটা কন্টিনিউ চলতে থাকবে। আর এই কন্টিনিউ চালানোটা সম্পূর্ণটাই আপনার হাতে নির্ভর করবে। তো চলুন আর দেরি না করে এই গাছের সবার প্রথমে চারা ক্রয় করা। যে চারাগুলি দেখতে পাচ্ছেন অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র চারা, এর মধ্যে এর প্রচুর কালারের পাওয়া যায়। এই কালারগুলি যদি ম্যাচিং করা থাকে বা নাম্বারিং করা থাকে তাহলে কিন্তু অত্যন্ত ভালো, আপনি আপনার পছন্দ মতো কালার নিতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই কালারগুলো খুব একটা বেশি ডিসাইড করা থাকে না আলাদা আলাদা করে। তবে এই গাছ নিতে গেলে অবশ্যই আপনাকে প্রত্যেকটা সেট গাছ চারা দেখে নিতে হবে, সুস্থ সবল চারা দেখে নিতে হবে। এই গাছে যদি কোনো রকম পাতায় দাগ বা কোনো রকম যদি কাণ্ডে নরম বা কোনো কিছু থাকে তাহলে এই গাছ একদমই নেওয়া যাবে না, কারণ গাছগুলি খুবই নরম প্রকৃতির গাছ, একটু এদিক থেকে ওদিক হলে গাছ কিন্তু পচে যায়। তাই এটা কিন্তু সবার প্রথমে খেয়াল রাখতে হবে। 2 নম্বর লাগবে হচ্ছে টব। টব এখানটায় দুরকম টব নিতে পারেন। আপনি এটাকে ছোট টব, যেমন 4 ইঞ্চি মাপের টবে করতে পারবেন, 6 ইঞ্চি মাপের টবে করতে পারবেন, 8 ইঞ্চি মাপের টবে করতে পারবেন। যেমন মাপের টবে করবেন সেই রকমই শেপ কিন্তু এর হবে। তাই অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করে 6 থেকে 8 ইঞ্চি মাপের টবে দেওয়া সবচেয়ে বেস্ট। আবার আপনি যদি মনে করেন 4 ইঞ্চিতে দিব, কিছুদিন পর টব চেঞ্জ করব, সেটা করলে কিন্তু আরও ভালো হয়ে থাকে। তাই সেটা সম্পূর্ণটাই আপনার উপরে। গাছটি কিন্তু ফাস্ট গ্রোথের গাছ, কোনো স্লো গ্রোথের গাছ না, তাই গাছটি নিয়ে অত গ্রোথ নিয়ে অত ভাবার কিছু নেই। এবার চলে আসছি মাটির মিশ্রণ। এই সমস্ত গাছগুলি তৈরি করার জন্য তেমন খুব একটা বেশি মাটির মিশ্রণ আহামরি কোনো খাবার তেমন নয়। সবসময় খেয়াল রাখতে হয় টবের মাটিতে যেন ড্রেনেজটা ঠিকঠাক থাকে। ড্রেনেজ ঠিক থাকলে এই সমস্ত গাছগুলি অনায়াসেই খুব ভালো হয়ে থাকে। আর তার জন্য এখানে মাটির মিশ্রণ আপনাকে নিতে হবে 40% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি। এইভাবে 30% বালি, বালিটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ কোন রকমের ড্রেনেজ কিন্তু যত ভালো হবে তত কিন্তু এই গাছ ভালো থাকবে। আর অতিরিক্ত ড্রেনেজ বা জল যদি জমে যায় তাহলে কিন্তু গাছ মোটেও ভালো হবে না। তাই বালির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর কম্পোস্টের পরিমাণ একটু কম থাকলেও কোনো অসুবিধা নেই। এবার এই কম্পোস্টের মধ্যে কিন্তু অবশ্যই এই কম্পোস্টটাকে বলা হয় হয় ভার্মি কম্পোস্ট, নয় গোবর সার, নয় আপনার পাতা পচা। তবে গোবর সার সবচেয়ে বেস্ট, যদি না হয় তাহলে বাকি দুটো অপশন থাকলো। এবার এই প্রত্যেকটা টবে 6 ইঞ্চি মাপের যদি টব হয় তাহলে তার মধ্যে কিন্তু অবশ্যই আপনারা 1 চামচের মতো আপনারা শিংকুচি অ্যাড করবেন, 1 চামচের মতো আপনারা সরিষার খোল অ্যাড করবেন, আর তার সঙ্গে আপনারা 1 চামচ হাড় গুঁড়ো অ্যাড করতে পারেন। এটা যদি অ্যাড করেন তাহলে খুব ভালো হয়, কারণ লং টার্মিকে গাছে খাবারের জন্য হাড় গুঁড়ো, শিংকুচি এগুলি বেশ ভালো কাজ করে, কারণ গাছটি দীর্ঘদিন যেহেতু বেঁচে থাকে। এবার পরবর্তী স্টেপে এসে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে গাছ লাগিয়ে দেওয়া। গাছ যখনই লাগাবেন খুব যত্নের সঙ্গে আপনাকে লাগাতে হবে। মাটি যেদিন প্রস্তুত করে টবে ভরবেন সেদিন লাগাবেন না, 2-1 দিন বাদ দিয়ে যদি লাগান তাহলে খুব একটা ভালো হয়। তো চারা যেদিনই ক্রয় করে নিয়ে আসবেন সেদিন লাগবে না, 2-1 দিন লেট দিয়ে করতে হবে। আপনাকে দুটো জিনিস একসঙ্গে করতে হবে, চারা মাটিও প্রস্তুত করে রাখতে হবে, চারাও ক্রয় করে নিয়ে আসতে হবে, তারপরে সেই হিসাবে আপনাকে সেট করে নিতে হবে। পরবর্তীতে আরেকটি বিষয় থাকে, সেটা হচ্ছে চারা লাগিয়ে দেওয়ার পর জল। জল কিন্তু আপনাকে খুব হিসেব করে দিতে হবে, যার জন্য মাটি কিন্তু আগেই ড্রেনেজ করা হলো, এবং জল যেন কোনো রকমভাবে স্টে না করে টবের মাটিতে। জল যদি স্টে করে যায় গাছের গোড়া পচে যেতে পারে, গাছ কিন্তু মুহূর্তের মধ্যেই ধসা রোগের মতো মরে যেতে পারে। যদি গরম ভাব বেশি থাকে তাহলে এই ইমপ্রেশন কিন্তু অনায়াসে নষ্ট হয়ে যায়। তাই এই সময় যদি চারা লাগানো হয় তাহলে আপনার ছাদ বাগানে যেখানে সবচেয়ে বেশি ছায়াচ্ছন্ন জায়গা সেরকম জায়গাতে আপনাকে গাছটিকে কিছুদিন রেখে দিতে হবে। আর দিনের বেলা যেন খোলা থাকে, কুয়াশা পড়ে, ঠান্ডা ভাবটা পড়ে, তাহলে গাছের জন্য অত্যন্ত উপযোগী। এই বিষয়গুলি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। বেশি গরম ভাব কিন্তু এই ইমপ্রেশন নিতে পারে না, গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। তাই এই ব্যাপারটাকে যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার গাছ অনেক বেশি ভালো থাকবে। তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনার ছাদ বাগানে এই সমস্ত গাছগুলিকে রাখার জন্য সূর্যালোক। যে এই যে ছায়াচ্ছন্ন জায়গায় রাখলাম, যখন আপনার শীতকাল চলে আসবে তখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সূর্যালোক লাগবে। সেই সময় গাছ সেট হয়ে যাওয়ার পর ঠান্ডা পড়ে গেছে, আপনার মনে করেন নভেম্বর মাস পড়তে পড়তে মোটামুটি একটু ঠান্ডাটা চলে আসলেই আপনার এই গাছটিকে সারাদিন সূর্যালোক রেখে এমন জায়গায় রাখতে হবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে রোগ পোকামাকড় একটাই রোগ হবে, সেটা হচ্ছে গাছের কাণ্ড পচে যাওয়া। এই একটা রোগ হয়, দেখবেন কাণ্ডটা হঠাৎ করে ব্ল্যাক কালার হয়ে গেল, গাছ নষ্ট হয়ে গেল। এটা হওয়ার মূল কারণ হচ্ছে গাছের গোড়ায় জল জমে থাকা। তাই সেটা যদি না হয় তাহলে কোনো রকম ভয়ের কিছু নয়, জলটা যদি হিসাব করে দিতে পারেন।
গাছের আরেকটি বিষয় থেকে পিঞ্চিং কখনোই করবেন না, সেরকম কোনো বিষয় নেই। এই সমস্ত গাছে পিঞ্চিং ছাড়া অনায়াসে হয়। এবার গাছে ফার্টিলাইজার, এই সমস্ত গাছে ফার্টিলাইজারগুলি দিতে গেলে অনেকটা চিন্তা ভাবনা করতে হয়। যদি খোল পচা জল দেন তাহলে দিতে পারেন, যদি কোনো কারণে এদিক ওদিক হয়ে যায়, গোড়া পচে যায়। তাই খোল পচা জল একদমই পাতলা করে আপনাকে দিতে হবে। 15 দিনে একবার করে দিতে হবে, সপ্তাহে সপ্তাহে দেওয়ার কোনো মানে নেই। এই সমস্ত গাছে 15 দিনে একবার করে দিতে পারে। আর গাছের গোড়ায় এই সময় সে ড্রাই খাবার ইউজ করতে পারেন। আপনারা এই ড্রাই খাবার গাছ লাগিয়ে দেওয়ার 21 থেকে 30 দিনের মাথায় একবার ব্যবহার করবেন, যে খাবারটির মধ্যে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ চিনকুচি, 1 চামচ নিমখোল আর তার সঙ্গে 2 চামচ ভার্মি কম্পোস্ট দিয়ে মিশিয়ে একটা মিক্স খাবার তৈরি করবেন। এই মিক্স খাবারের 1 চামচ আপনারা 6 ইঞ্চি মাপের টব হলে 1 চামচ, 8 ইঞ্চি মাপের টব হলে 1.5 চামচ ব্যবহার করতে পারবেন। ঠিক এই সময় একটা চাপান সারের দরকার হয়, এটা সেই হিসাবে ব্যবহার করতে পারেন। আর বাকি যেই লিকুইড খাবারটা আপনারা প্রয়োগ করেন, যে লিকুইড খাবার কিন্তু অবশ্যই গাছ লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই না, গাছ লাগিয়ে দেওয়ার অন্তত 1 মাস পর থেকে প্রয়োগ করাই সবচেয়ে বেস্ট। আর তারপরের সপ্তাহ থেকে লিকুইড খাবার, যেটা খোল জল যদি প্রয়োগ করতেন খোল জল, আর যদি এনপিকে প্রয়োগ করতেন তাহলে এনপিকে 15-15-15 সেটা প্রয়োগ করতে পারেন। 15-15-15 প্রয়োগ করে কি হয়, এই যে কাণ্ড পচা সমস্যা সেটা হয় না। যখনই গাছের গোড়ায় সার দেবেন, গাছের গোড়া যেন শুকিয়ে আছে কিনা সে বিষয়টা দেখে নেবেন, তারপর সার প্রয়োগ করবেন। পরের দিন গাছের গোড়ায় ভালো করে নিড়ানি দিয়ে নেবেন। এই কাজগুলি যদি আপনি, ছোটখাটো কাজগুলি যদি আপনি আপনার ছাদ বাগানে করতে পারেন, শীতের বাগান এবং শীতের প্রত্যেকটা গাছ দেখার মতো হয়ে উঠবে। তাই আপনার ভালোবাসা, আপনার পরিচর্যা এই সমস্ত কিছু গাছের রেজাল্ট তৈরি করবে। তা আপনি গাছের রেজাল্ট কেমন নেবেন সেটা সম্পূর্ণটা নির্ভর করবে আপনার উপরে। আপনি যদি সঠিকভাবে ঠিকঠাক এই সমস্ত গাছের পরিচর্যা করতে পারেন, তবে কিন্তু গাছগুলি অনেক বেশি সুন্দর রেজাল্ট দেবে। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।